আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি চমৎকার টিউটোরিয়াল পারপাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিডিও শুরুতে আপনারা যে থাম্বনেল বা আপনারা যে ইন্ট্রোটি দেখেছেন, তো এখানে কিন্তু হোটেল রিল্যাক্সের মতো করে কিন্তু একটা টাইটেল অ্যানিমেশনের ক্রিয়েট করার কথা বলা হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে আমরা খুব সহজে ওই ধরনের যে টাইটেল অ্যানিমেশনটা আছে সেটাকে ক্রিয়েট করতে পারি এবং খুব ইজিলি ব্যাপার আমরা সেটাকে কাস্টমাইজ করার চেষ্টা করব। এবং সেই সাথে আপনাদেরকে আমি এই যে প্রজেক্টের মধ্যে যে এলিমেন্টগুলো আমি এখানে ব্যবহার করবো আপনাদেরকে ফ্রিতে দেবো, আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নিয়ে নিতে পারেন। তো এখানের কথা নয়, চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতে আপনাদেরকে যদি আমি আফটার ইফেক্টসে একটু চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে আর এই প্রজেক্টটাকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পাশাপাশি যে চরিত্রের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। এখন যদি এটাকে প্লে করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যানিমেশন হইলো। দেন আমাদের কিন্তু এখানে সাবস্ক্রাইব করার কথা কিন্তু বলেছে, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে, সেম টু সেম। আমরা যদি একটু কম্পেয়ার করে দেখি আমাদের হোটেল রিল্যাক্সে যেরকম ছিল আমাদের কিন্তু এটার মধ্যে সেম টু সেম আমরা কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করছি। তো এখন আমরা এটাকে কিভাবে ক্রিয়েট করতে পারি বা কোন কোন ইফেক্ট আমরা এখানে ইউজ করব, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমি কি করব, আমি আপনাদের বোঝানোর জন্য আমি এই প্রজেক্টটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, কারণ আমি আপনাদেরকে শুরু থেকে এই প্রজেক্টটা ক্রিয়েট করে দেখাবো। সেজন্য আমি এখান থেকে এটাকে প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রজেক্টটা ক্লোজ করে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আফটার ইফেক্ট যখন নতুন অবস্থায় আমরা ওপেন করি ঠিক যেরকম একটা ইন্টারফেস দেখায় ঠিক সেরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা কি করব, আমরা এখান থেকে নিউ কম্পোজিশনে ক্রিয়েট করব। নিউ কম্পোজিশনে ক্রিয়েট করার পর কম্পোজিশন সেটিংস এর একটা পপ আপ চলে আসবে। তো এখান থেকে আমরা কি করব, ফ্রেম রেট 25 বা 30 আপনার ভিডিওর সাথে মিল রেখে আপনারা এখানে ক্রিয়েট করে নেবেন। দেন আমরা এখানে 4 সেকেন্ডের একটা টাইমলাইন নেব, যেহেতু আমাদের ওটা অনেক বড় হবে না, আমাদের টাইটেল অ্যানিমেশনটা অনেক বড় করব না, আমরা জাস্ট 4 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে রাখবো। তবে এখান থেকে 3 সেকেন্ডে করে দেই। দেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার নিতে যাই, তো আমি এখানে নিলাম এবং এখান থেকে প্রিসেট হইতে আমাদের যে 1080x25 যে ফ্রেম রেটের যে 1000 ফুল এইচডি যে ব্যাপারটা যেটা রেশিও আছে সেটা নেওয়ার পর জাস্ট আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের 3 সেকেন্ডের একটা কিন্তু কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে বা টাইমলাইন আমাদের এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনারা যখন এটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের এখানে ব্ল্যাক দেখা যাবে, কিন্তু আমার এখানে ট্রান্সপারেন্ট দেখা গেছিল। আপনাদের যদি এখানে যদি ব্ল্যাক দেখে তো আপনারা এখান থেকে ট্রান্সপারেন্ট ক্লিক করে ঠিক এরকম একটা পজিশন আপনারা আনতে পারবেন। ওকে, তো এখন আমরা কি করব, আমাদের যে প্রজেক্টে যে আমি বলেছিলাম যে পিএনজি বা কিছু এলিমেন্ট আপনাদেরকে দেবো, সেই এলিমেন্টগুলো আপনারা এখানে ইনপুট করে নেবেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি, এখান থেকে করে নিলাম। ওকে, দেন এখান থেকে ইনপুটে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ইনপুট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে প্রথম কাজটা হবে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা ইনপুট করতে হবে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট হয় নাই। আমরা কি করব, আমরা এখান থেকে ডাবল ক্লিক করলাম, আমি এখান থেকে ডেস্কটপ এবং আমরা এখান থেকে প্রজেক্ট হোটেল রিল্যাক্সের অধীনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে ফোল্ডারটির ভিতরে আমরা 4টে এলিমেন্ট পেয়ে যাচ্ছি। জাস্ট আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা জাস্ট এখান থেকে ইনপুট করে নিচ্ছি। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট হয়ে গেল। এখন আমরা কি করব, আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে জাস্ট ড্র্যাগ করে আমাদের টাইমলাইনের মধ্যে ছেড়ে দেব। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এরপর আমরা একে একে আমরা ওই যে হোটেল রিল্যাক্সের নাটকের মধ্যে যে ব্যাপারগুলো দেখেছি, যে এলিমেন্টগুলো দেখেছি সেগুলো আমরা একে একে এখানে ইনপুট করব। তো প্রথম আমরা এখানে একটা রাস্তা এখানে দেখেছিলাম সবার স্পেশাল লেয়ারে, তো সেটা আমরা এখানে ইনপুট করব। তো সেজন্য আমি এখান থেকে সেটাকে ইনপুট করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাস্তাটা এখানে ইনপুট হয়ে গেছে। এরপর আমরা কি করব, আমাদের যে মডেলটা আছে সেটাকে আমরা এখান থেকে ইনপুট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মডেলটা এখানে ইনপুট হয়ে গেল। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এটাকে পুরোটাই আমরা এখন এলিমিনেট করব। তো এটা একটি মোশন ডিজাইনের কাজ বলতে পারেন, তো এক প্রকার মোশন ডিজাইন। তো যারা মোশন ডিজাইনার তারা এই বিষয়টা আপনারা অবশ্যই অবগত আছেন যে কি করতে হয়। তারা নতুন, তারা এই ভিডিওটি একটু কন্টিনিউ ভালোভাবে একটু দেখে শিখে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে ব্যাপারটা এখানে বুঝতে পারেন যে আসলে তো মোশন ডিজাইনগুলো আসলে কিভাবে করতে হয়। অনেক ধরনের আমরা বিলবোর্ডের মধ্যে কিন্তু অনেক মোশন ডিজাইন দেখতে পাই, যে অনেক ইমেজ আসতেছে, অনেক টেক্সট আসতেছে, যে কিভাবে করতে হয়, এমন কাস্টমাইজ করা অনেক বিষয় আমরা দেখতে পাই। এখন আমরা দেখবো আমরা কিভাবে এটাকে এলিমেটেড করতে পারি। তো প্রথম আমরা কাজ করব, আমাদের ইমেজটাকে আমরা এলিমেটেড করব। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা প্লাগইন ব্যবহার করব, অ্যানিমেশন কম্পোজার। তো অ্যানিমেশন কম্পোজার ফাইলহার্স এর অধীনে আমরা এটাকে পেয়ে থাকবো যদি আপনারা ফাইলহার্স ইনস্টল করে থাকেন। তো এর আগেও আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে এটা ডাউনলোড করে নেবেন বা কিভাবে করতে হয়। তো আপনারা একটু ইউটিউবে সার্চ করলে আপনারা কিন্তু খুব সহজে এটা ইনস্টল করতে পারবেন। ওকে, তো ইনস্টল হওয়ার পর আমাদের উইন্ডোতে যাব, দেন আমরা এখানে দেখতে পাবো আমাদের অ্যানিমেশন কম্পোজার 3 নামে একটা অপশন। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি অ্যানিমেশন কম্পোজারের অধীনে অনেকগুলো কিন্তু এখানে বক্স বা ফোল্ডার দেখতে পাচ্ছি। তো আমরা কি করবো, আমরা এখান থেকে স্টার্ট প্রিসেটে ক্লিক করবো, দেন এখান থেকে ট্রানজিশন 2D লেয়ার এখানে ক্লিক করব। ওকে,
তো ক্লিক করার পর আমরা কি করব, এখন আমাদের যে ইমেজ যে লেয়ারটি আছে সেটার মধ্যে আমরা অ্যানিমেশন একটা অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটু দেখি যে আসলে কোন পাশ দিয়ে নেওয়া যায়। তো দেখুন আমরা যদি এটা আমরা এখান থেকে সিলেক্ট করলাম, দেন আমরা এখান থেকে কি করব, বাম দিক থেকে ডানের দিকে নিয়ে আসবো। তো আমরা এখান থেকে যদি একটু রাইটে যদি দেই তাহলে দেখতে পাচ্ছেন রাইট থেকে বাম দিকে চলে যাচ্ছে। এখন আমরা এখান থেকে লেফট থেকে রাইটে নিয়ে আসবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লেফট থেকে রাইটে জাস্ট আমরা এখান থেকে জাস্ট ইনে ক্লিক করে দেবো, অথবা আমরা যদি চাই যে দুই পাশে আমরা এটাকে অ্যানিমেটেড করতে চাচ্ছি, আমরা এখান থেকে সেটা বোথে ক্লিক করলে দুই পাশে হয়ে যাবে। তো আমরা এখানে যাচ্ছি, যেহেতু আমাদের হোটেল রিল্যাক্সের মধ্যে কিন্তু এক পাশেই ছিল, তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে ইনে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু অ্যানিমেশনটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে চলে আসলো। ওকে, এরপর এখানে একটা বিষয় আছে, আমি আপনাদেরকে পরে একটু দেখাচ্ছি যে আসলে প্রাবন্ত কিসের জন্য হলো না। এখানে কিন্তু কোনো প্রকার যে ইফেক্টটা আমরা ইউজ করছি, এখানে যে একটা ভালো লাগার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই। তো আমরা এটাকে পরবর্তী একটা সময় একটা ফিক্স করবো আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে আসার পর আমাদের কিন্তু ইমেজটা এখানে ফ্রিজ হইলো, অর্থাৎ আমাদের এখানে ফ্রিজটা হইলো। এরপর আমাদের কি করতে হবে, এই যে রোডটা এখানে দেখতে পাচ্ছি এই রোডটাকে এখন আমাদের অ্যানিমেটেড করতে হবে। এজন্য আমরা এখানে একটা ইফেক্ট ইউজ করব। তো এখান থেকে আমরা সেজন্য আমরা এখান থেকে ইফেক্ট এন্ড প্রিসেটে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে লিখবো বার্ন ডোর। তাহলে দেখতে পাচ্ছি ট্রানজিশন উইপের অধীনে কিন্তু আমরা এখানে এই ইফেক্টটা পেয়ে যাব। তো আমরা এখন কি করব, আমরা এখানে জাস্ট আমাদের যে রোডের যে লেয়ারটি আছে সেখানে জাস্ট অ্যাপ্লাই করে দেবো। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আসার পর কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু এখানে কিন্তু অ্যানিমেটেড হইলো। এখন কথা হচ্ছে আমরা ওখানে দেখতে পাইছি যে সামন দিক থেকে পিছন দিকে চলে গেছে এই যে অ্যানিমেটেডটা। এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাদের যে এটা রোটেশন আছে সেটাকে আমরা এখান থেকে একটু পরিবর্তন করে দেবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তো আমি এখান থেকে আগে একবার প্র্যাকটিস করেছিলাম যে কোন অ্যাঙ্গেলে এটা ভালো দেখাচ্ছে। তো আমি এখানে প্র্যাকটিস করার কারণে এখানে দেখতে পাচ্ছি 2 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা যদি এটাকে একটু দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু সামন দিক থেকে আমাদের কিন্তু এটাকে অ্যানিমেটেড হবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেটেড হয়ে গেল। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি একটু দেখি তাহলে কেমন দেখা যায়, এই যে ব্যাপারটা হয়ে গেল। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসার পর আমাদের কিন্তু অ্যানিমেটেড হওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা ফ্রিজ হয়ে গেল। এখন আমাদের টেক্সটটা আমাদের এখানে ইনপুট করতে হবে। সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে টাইপ টুলটা সিলেক্ট করব। টাইপ টুলটা সিলেক্ট করার পর আমরা এখানে লিখবো আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যাক্টরসের যে নাম থাকবে সেটা আমরা এখানে লিখে দেবো। তো আমি এখান থেকে আমার যে মডেল এখানে আছে তো তাদের নাম আমি এখানে লিখে দিচ্ছি। তো আমি এখানে গেলাম পাশা ভাই, অবশ্যই বড় হাতের দিবেন, তো পাশা ভাই। ওকে, তো আমি এখানে লিখে দিলাম। এখন আমরা কি করবো, আমরা এটা যে পজিশন আছে সেটাকে আমরা এখান থেকে এভাবে করে দেবো। তো এখান থেকে এভাবে করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপলক যদি আপনাদের অন থাকে তখন কিন্তু আপনারা একটা মেসেজ পেয়ে যাবেন, যেটা আপনাদের একটু দেখাই আপনাদের, এই যে হয়ে গেছে, এই যে ব্ল্যাক হয়ে যাবে। তো সেজন্য আমাদের কি করতে হবে, ক্যাপলক যদি বসে থাকে তো সেক্ষেত্রে আপনারা ক্যাপলক একটু উঠাই দিবেন, তাহলে কিন্তু এটা রিভিল হয়ে যাবে। ওকে, আমরা এখানে দিলাম। দেন আমরা এখান থেকে কি করবো, আমরা এটাকে ডাবল ডুপ্লিকেট লেয়ারে কনভার্ট করে নেবো। সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডি বাটন প্রেস করবো। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের এখানে দেবো। এখানে এই যে মডেলের যে নামটা আছে জাস্ট এখানে লিখে নিচ্ছি। এখান থেকে লিখে দিলাম। ওকে, আমি এখানে লিখে দিলাম। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে অ্যানিমেটেড করবো। যেহেতু আমাদের এখানে আসার পর আমাদের কি হলো, আমাদের কিন্তু এখানে আসার পর আমরা একটু খেয়াল করে দেখেন, আমাদের এখানে আসার পর সবকিছু ফ্রিজ হইলো এবং আমাদের টেক্সটটা এখান থেকে রিভিল হবে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু টেক্সটটা পুরো লেয়ার জুড়ে আছে। এখন আমরা এটাকে কিভাবে ফিক্স করবো, তো সেজন্য আমাদের কোনো ভয় পাওয়ার কিছু নাই। তো সেজন্য আমরা কি করবো, জাস্ট টেক্সট লেয়ারটাকে ড্র্যাগ করে এনে জাস্ট আমাদের কার্সর বরাবর রেখে দেবো। তো সেম ওয়েতে আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যে কার্সরটা আছে সেখানে অনুযায়ী বসাই দেবো। তাহলে কি হবে, আমাদের এখান থেকে এটা রিভিল হবে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে আসার পর জাস্ট এখান থেকে এটাকে রিভিল হইলো। এখন কথা হচ্ছে আমরা এটাকে একটু আগাই দিই, তাহলে ব্যাপারটা আরো সুন্দর হবে। ওকে, আমি এখান থেকে একটু আগাই দিলাম। ওকে, এখানে আসলো। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু যে একটা স্মুথ যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয় নাই। তো এখন আমরা সেটা কিভাবে করতে পারি, এই জন্য আমরা এখানে এটাকে অ্যানিমেটেড করবো। তো সেজন্য আমরা এখান থেকে এটা যে পজিশন যে স্কেল যে অ্যানিমেশনটা আছে সেটাকে আমরা অ্যানিমেটেড করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে ট্রান্সফর্মে চলে গেলাম। দেন আমরা কি করবো, যে পজিশনের মধ্যে এটাকে রিভিল করতে যাই ঠিক সেই পজিশনের মধ্যে আমাদের কার্সর পয়েন্টটা নিয়ে যাবো। দেন আমরা এখান থেকে যে পজিশন যে ওয়াচ আইকনটা আছে এটাকে অন করে দেবো। ওকে, দেন আমরা এখান থেকে প্রথম ফ্রেমে চলে আসবো। দেন আমরা কি করবো, এটা পজিশনটা আমাদের ফ্রেমের বাইরে নিয়ে যাব এবং আমরা কি করবো, এই দুটাকে স্মুথ করার জন্য এটাকে সিলেক্ট করার পর F9 বাটনে প্রেস করবো। তাহলে কি হবে, এটা ইজিএস হয়ে যাবে। তখন কি হবে, এটার যে অ্যানিমেশনটা খুবই স্মুথ হবে। তো সেম ওয়েতে আমরা কি করবো, আমরা নিচের যে পাশাপাশি যে টেক্সটটা আছে তো সেটাকে আমরা এখানে অ্যানিমেটেড করবো। তো সেই জন্য আমরা এখানে যাচ্ছি। ওকে, দেন আমরা কি করবো, আমরা এখানে ট্রান্সফর্ম এটাকে এক্সপ্যান্ড করে নেবো। দেন আমরা এখান থেকে পজিশন স্কেলের যে ওয়াচ আইকনটা আছে সেটাকে
সিলেক্ট করার পর জাস্ট এটাকে অন করে দেবো এবং আমরা এখান থেকে প্রথম ফ্রেমে চলে আসবো এবং আমরা এটাকে ফ্রেমের বাইরে বের করে দেবো। তাহলে কি হবে, এটা কিন্তু খুব সুন্দর একটা অ্যানিমেটেড হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এটাকে ধরার পর রাইট বাটন ক্লিক করে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজিএস করে দেবো। ওকে, এখন আমাদের কিন্তু মোটামুটি কাজটা কিন্তু হয়ে গেছে। এখন যদি এটাকে আনএক্সপান্ড করে দেই তো মূলত দেখেন আমাদের কি হয়ে গেছে, এভাবে আসলো এবং আমাদের রাস্তাটা রিভিল হলো এবং আমাদের টেক্সটটা এখানে চলে আসলো। এখন কিন্তু শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে এখানে কিন্তু যে প্রাবন্ত যে ব্যাপারটা সেটা কিন্তু হয়। এর কারণ হচ্ছে আমার এখানে মোশন ব্লারের দরকার হবে। তো মোশন ব্লারটা আমরা কিভাবে আমরা এখানে ইনপুট করব, তো সেজন্য আমরা এখানে যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোশন ব্লারের যে ব্যাপারটা, এখানে কিন্তু একটা আইকন আছে, জাস্ট এখানে যদি ক্লিক করে দেয় তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে মোশন ব্লারের যে সিস্টেমটা সেটা কিন্তু অটোমেটিক এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন যদি আমরা এখানে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেটেড হয়ে গেল। এখন যদি দেখতে পাচ্ছেন আমরা যদি ফুল করে দেখি একটু, এই যে। তো আশা করি ব্যাপারটা আপনারা এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সেই সাথে আরেকটি কথা বলে নিচ্ছি যে আপনারা যে প্রজেক্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটার যে এলিমেন্টগুলো আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং আমি যে ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখে থেকে একটু প্র্যাকটিস করলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন। তো আরেকটি কথা সেটা হচ্ছে আমাদের হোটেল রিল্যাক্সের যে ভিতরের দিকে একদম শেষের দিকে কিন্তু একটা অ্যানিমেশন ছিল, যেটা কিন্তু হোটেল রিল্যাক্সের ব্যাপারটা, এই যে ব্যাপারটা ছিল রিল্যাক্সের যে টাইটেল অ্যানিমেশনটা ছিল, এটাকে আমরা ক্রিয়েট করার চেষ্টা করব। তো এটা কিভাবে করবো সেই বিষয়টা আপনারা পরবর্তী কোনো এক ভিডিওতে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।